আসসালামু আলাইকুম দর্শক, আমি পারভেজ লিবিয়া থেকে বলছি। আপনাদের জন্য গত 24 ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম। বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন। যারা ফেসবুক পেজে আছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো বাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারে আপডেট পাওয়ার জন্য। ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা যা হিউম্যানিটেরিয়ান তারা গতকাল লিবিয়া থেকে যাওয়া টাটা ফাইবারের নৌকা থেকে তারা ৭৭ জন শরণার্থীকে উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জাহাজ হিউম্যানিটেরিয়ান। এই ৭৭ জন শরণার্থীর ভিতর অনেক নাবালক শিশু আছে, যে তারা লিবিয়ার উপকূলে যাওয়ার পরে উদ্ধারকারী সংস্থা জাহাজ তারা উদ্ধার করে তাদেরকে উদ্ধারকারী সংস্থা শিবিরে রাখা হয়েছে। ইউরোপীয় সংস্থা আরো জানালো যে গতকাল ইতালির ল্যাম্পেদুসা উপকূল থেকে তারা একটা কাঠের নৌকা থেকে ২৯ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে গতকাল। যে এই নৌকাটি লিবিয়ার জোয়ারা উপকূল থেকে ছেড়ে যাওয়া হয়েছিল ইতালির উদ্দেশ্যে। এই নৌকাটিতে বিভিন্ন জাতীয়তার শরণার্থী ছিল, যে বাংলাদেশি, মিশরি, আফ্রিকান সব মিলিয়ে যে তারা ২৯ জন শরণার্থীকে উদ্ধার করেছে ইতালির কর্তৃপক্ষ। এই শরণার্থী সরাসরি ইতালির ল্যাম্পোসায় পৌঁছেছে। পরে ল্যাম্পোসা কর্তৃপক্ষ তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালির ল্যাম্পোসায় হটস্পটে রাখা হয়েছে। ইউরোপীয় সংস্থা জানালো যে আবারও লিবিয়ার কোস্টগার্ড তারা ভূমধ্যসাগর থেকে শরণার্থীকে আটক করছে। তারা গতকাল লিবিয়ার জোয়ারা আর সাপ্রাতা উপকূল থেকে তারা দুটি নৌকা থেকে ২০০ জন শরণার্থীকে আটক করছে লিবিয়ার কোস্টগার্ড। যে তারা লিবিয়ার জোয়ারা আর সাপ্রাতা উপকূল থেকে যে তারা ইতালির উদ্দেশ্যে রওনা ছিল, পরে লিবিয়ার কোস্টগার্ড তাদেরকে আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে, এটা জানালো ইউরোপীয় সংস্থা। ইউরোপীয় সংস্থা আরো জানালো যে গতকাল লিবিয়ার কোস্টগার্ড তারা আন্তর্জাতিক জলসীমা থেকে তারা ৫০ জন শরণার্থীকে আটক করছে। যে ৫০ জন শরণার্থী যে উদ্ধারকারী সংস্থা যা হিউম্যানিটেরিয়ান তারা উদ্ধার করার জন্য তারা আগাই আসার পরে পরে লিবিয়ার কোস্টগার্ড তাদেরকে হুমকি দিছে, যে তাদেরকে গুলি করার ভয় দিছে, যে এই শরণার্থী যদি উদ্ধার করে তারা গুলি করতে বাধ্য হবে লিবিয়ার কোস্টগার্ড। পরে উদ্ধারকারী সংস্থা হিউম্যানিটেরিয়ান তারা ঘটনাস্থল থেকে চলে আসছে। এটা জানালো ইউরোপীয় সংস্থা যে লিবিয়ার কোস্টগার্ড তারা প্রতিনিয়ত শরণার্থী আটক করে, প্রতিনিয়ত শরণার্থীর উপর নির্যাতন করে, এটা জানালো ইউরোপীয় সংস্থা। ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল দুটি উদ্ধারকারী সংস্থা জাহাজ তারা ভূমধ্যসাগরে চলে আসছে শরণার্থী উদ্ধার করার জন্য। উদ্ধারকারী সংস্থা জাহাজ জিউব্রান্স, উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস ৫, যে তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা ভূমধ্যসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে শরণার্থী উদ্ধার করার জন্য। লিবিয়া থেকে ৩০০ যে শরণার্থী আসবে সেই শরণার্থী উদ্ধার করার জন্য তারা এখন বর্তমানে উদ্ধার এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে উদ্ধারকারী সংস্থা জাহাজ। আবারও আপনাদের লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে কিছু কথা আলোচনা করবো, যে অনেকে জানতে চান যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন। এটা আপনাদের দেশে বলে যে স্ক্রিন যে পিকচার আছে এটা হলো লিবিয়ার আবহাওয়া। যে ৪ তারিখ ৫ তারিখ আবহাওয়া ভালো, পরে আবার ৬ তারিখ একটু আবহাওয়া খারাপ থাকতে পারে, ৭ তারিখ আবার ভালো। বুঝতে পারছেন? এইভাবে এখন বর্তমানে আবহাওয়া। যে গত কয়েকদিন আবহাওয়া খারাপ ছিল, পরে গতকাল আবহাওয়া ভালো হয়েছে, তার জন্য লিবিয়া থেকে নৌকা ইতালির দেশে ছাড়া হয়েছে। এটাই ছিল আজকে গত ২৪ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট। যদি কেউ ভাই ব্রাদার লিবিয়া থেকে ইতালিতে পৌঁছায় যায়, বাসায় ফোন দিয়ে থাকে, যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনারা কমেন্টে জানাই দিন। আর আপনার অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।